আজকের আমার বিষয় হচ্ছে মুসলিম উম্মার অধঃপতনের কারণ ও প্রতিকার। প্রিয় উপস্থিতি, আমরা আজ কোন ক্ষেত্রে অধঃপতন হয়েছে একটু জানা আসা দরকার। আমরা আজ আমাদের পলিটিক্যাল পদ হারিয়েছি, আমাদের ইকোনমিক বেস হারিয়েছি। আপুষে দেখলে দেখা যায় আমরা বিভিন্ন ইখতিলাফে বিভক্ত হয়ে পড়েছি। আজ আমরা আমাদের মিলিটারি পাওয়ার হারিয়ে ফেলেছি, যার ফলে আমরা চাইলে ওদের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারি না। কিন্তু ইবনে খাত্তাব চাইলে মদিনার মাটির মসজিদে বসে ওদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করতে পারতেন। আজ আমরা একেবারে চূড়ান্ত অধঃপতিত জাতিতে পরিণত হয়েছি। এর কারণ কি? প্রস্তুতি আমাদের অনুকূলে নেই, বরং পরিস্থিতি আমাদের প্রতিকূলে চলে গেছে। এর কারণ হচ্ছে মুসলিম উম্মার অধঃপতনের সর্বপ্রথম কারণ হচ্ছে কোরআন ও সুন্নাহকে আমরা সামগ্রিকভাবে আমলে নিতে ব্যর্থ হচ্ছি। কেউ আংশিক নিচ্ছি, কেউ আংশিক নিচ্ছি না। অথচ কোনো জাতি যদি এমন করে, আল্লাহ পাক বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণ হলো আমাদের জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছি, যার ফলে আমাদের মধ্যে যে অটুট বন্ধন ছিল, ভ্রাতৃত্ব ছিল, সেটা চলে গেছে। অথচ আল্লাহ বলছেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। প্রিয় উপস্থিতি, অধঃপতনের তৃতীয় কারণ হচ্ছে আজ আমরা দুনিয়ার প্রতি আসক্তি। আমাদের বিবেককে আজ যদি আমরা জিজ্ঞাসা করি, আগামী দিনের প্ল্যান, আগামী 10 বছর 5 বছরের প্ল্যান, সমস্ত আমাদের পরিকল্পনা দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে, যেখানে আখিরা কেন্দ্রিক থাকার কথা। অথচ রাসূল হাদিসে বলছেন ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আরযাবাল বাকর ওয়া তারাকতুমুল জিহাদ ওয়া রাদিতুম বিয-যার সাল্লাল্লাহু আলাইকুম দুল্লা লা ইয়ানজি হাত্তা তারজিউ ইলা দীনিকুম। প্রিয় উপস্থিতি, আমাদের অধঃপতনের চতুর্থ কারণ হলো জিহাদ ছেড়ে দিয়েছি। জিহাদ ছেড়ে কথিত শান্তির পথ বেছে নিয়েছি। অথচ এটা শান্তি নয়, এটা স্পষ্ট আত্মসমর্পণ। এটা শান্তি নয়, এটা স্বেচ্ছায় তাগুতের জিঞ্জিরে আবদ্ধ হওয়া। প্রিয় উপস্থিতি, আমাদের অধঃপতনের পঞ্চম কারণ হচ্ছে ইবাদত ছেড়ে দিয়েছি। জিহাদ যেমন ছেড়ে দিয়েছি, আমাদের বিজয়ের উপায় উপকরণে ছেড়ে দিয়েছি। অধঃপতনের আমাদের 7 নম্বর কারণ হলো আজ আমরা ওয়ালা ওয়াল বারা, কাদের সাথে বন্ধুত্ব হবে, কাদের সাথে শত্রুতা পোষণ করব, সেটা ভুলে গিয়েছি। অথচ আল্লাহ বলছেন, আল্লাহ যাদেরকে স্পষ্ট শত্রু হিসাবে ঘোষণা করেন, তাদেরকে আজ মুসলিম শাসকবর্গ বন্ধু হিসাবে গ্রহণ করছে। আর আমাদের অধঃপতনের 7 নম্বর কারণ হলো আজ আমাদের মধ্যে হীনমন্যতা। আমরা মনে করি আমরা ছোট্ট দল, আমরা পারবো না, আমরা ওদের বিরুদ্ধে লড়ে কোনো লাভ নেই। অথচ কোরআনের ইরশাদ হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আর আয়াতে ইরশাদ হচ্ছে কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। আমাদের অধঃপতনের 8 নম্বর কারণ হলো আজ আমাদের শুরা ব্যবস্থা নেই। অথচ ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনার সর্বোচ্চ মানদণ্ড হচ্ছে শুরা ব্যবস্থা। আজ শুরা ব্যবস্থা না থাকার কারণে এখন একত্ব কায়েম হয়েছে, যেটি শরিয়া কখনো সাপোর্ট করে না। আল্লাহ স্বয়ং রাসূলকে আদেশ করছেন ওয়াশাউইরহুম ফিল আমর। এই হচ্ছে আমার 8টি কারণ, এবং এগুলো এমন কারণ যেগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত। একটা থেকে রেহাই পেলে আরেকটা থেকে পরিত্রাণ পাওয়া অনেকটাই সোজা। মুসলিম উম্মাকে অধঃপতন থেকে ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম পদক্ষেপ হলো কোরআন সুন্নাহকে সামগ্রিকভাবে আমলে নেওয়া। দ্বিতীয়ত হচ্ছে ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তৃতীয়ত হচ্ছে আমরা দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর নুসরত এবং হকের উপর আল্লাহর নুসরতের উপর দৃঢ় আস্থা রাখা এবং সব সময় হকের উপর অটল থাকা। তৃতীয়ত হচ্ছে আমরা জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা, হারিদুল মুমিনিনা আলাল কিতাল। প্রিয় উপস্থিতি, আমাদের পঞ্চম কারণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র শস্ত্র, জ্ঞান বিজ্ঞান, পরিকল্পনা, অর্থনীতি, রাজনীতি, আমাদের সামরিক ট্রেনিং ইত্যাদির মাধ্যমে, এবং আমাদের ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মিলিটারি পাওয়ার, আমাদের সামরিক শক্তি এবং আমাদের কূটনীতিক শক্তি, সব বস্তুগত শক্তি আমাদের অর্জন করা। তবে অত্যাবশ্যক হলো সর্বপ্রথম ইমানি শক্তি অর্জন করা। আমাদের 6 নম্বর যে পদক্ষেপ আমরা গ্রহণ করব, সেটি হচ্ছে মুসলিমদের মধ্যে নববী চেতনা জাগিয়ে দেওয়া। আমাদের পদক্ষেপের 7 নম্বর পদক্ষেপ হলো আজ যদি আমরা আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ কাদের সাথে বন্ধুত্ব করব, কাদের সাথে শত্রুতা করব, এ বিষয়ে সঠিক জ্ঞান অর্জনের জন্য আমাদের ফিকহি সমুদ অত্যাবশ্যক হয়ে পড়েছে, এবং নববী চেতনা লালন করতে হবে। আমাদের 7 নম্বর পদক্ষেপ হলো মুমিনদেরকে মুসলিমদেরকে আশা দেখানো। আল্লাহ যা বলেছেন মুমিনদের সামনে স্পষ্ট করে তোলা, এবং আমরাই যে চিরবিজয়ী এটা মুমিনদের সামনে বলা। আমাদের আরেকটি পদক্ষেপ হলো শুরা ব্যবস্থা কায়েম করা। এখন একত্ব ছুড়ে দিয়ে আজ যদি আমরা শুরা ব্যবস্থা কায়েম না করি, তাহলে আমাদের এই
কোনো সংগ্রাম আন্দোলন সফল হবে না, কারণ মশওয়ারা করা হচ্ছে সাহাবীদের একটি আদর্শ। আমাদের সর্বশেষ পদক্ষেপ হচ্ছে 10 নম্বর, যে আমাদের ইসলামী আন্দোলন, যত ধরনের আন্দোলন সংগ্রাম করব, সব আন্দোলনকে একমাত্র দ্বীনে ইকামতে দ্বীনের জন্য এবং আল্লাহর জন্য খালিস করব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমান বিশ্বে আজ আমরা যত আন্দোলন করি, বিশেষ করে আমাদের বাংলাদেশে যত দল আছে, আন্দোলন করি আমরা আল্লাহর জন্য নয়, বরং আমরা আন্দোলন করি আমাদের একটি দল আছে, সেই দলের জানান দেওয়ার জন্য। আমরা আন্দোলন করি দিন কায়েমের জন্য নয়, বরং আমাদের ব্যক্তি মতাদর্শ কায়েমের জন্য আন্দোলন করি। প্রিয় উপস্থিতি, পরিশেষে বলতে চাই, আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন, যদি আমরা ঠিকঠাক মতো ঈমান আনি, আমালে সালিহা করি এবং শিরক না করছি, তাহলে আমাদেরকে পৃথিবীর নেতৃত্বে আবারও ফিরিয়ে দেওয়া হবে। লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। পৃথিবীর রাজত্ব তোমাদেরকে দেওয়া হবে যেমন পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে, যদি আমরা শর্তগুলো মেনে নিই। আর এর বাস্তব উদাহরণ আমরা আফগানে দেখতে পাই। দীর্ঘ 20 বছর পরে হলো আল্লাহ তাদেরকে দ্য ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান উপহার দিয়েছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ওয়াদা কখনো মিথ্যা নয়। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। এরশাদ হচ্ছে ওয়া আনতুমুল আ'লাউন ওয়াল্লাহু মাআকুম। পরিশেষে বলতে চাই, আমার উত্থাপিত 8টি কারণ এবং 10টি প্রতিকার, আমরা কারণ থেকে বেঁচে থাকতে হবে এবং এই প্রতিকারগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার আল্লাহ আযাল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।